হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আসে তোমরা সব সুস্থ আছো, ভালো আছো। ও আমিও ভালো আছি আর কি বলা যায়। এই যা গরম পড়েছে, এই গরমে সত্যি কথাই যা অত্যাধিক গরম পড়েছে, মানে মানুষের মানে ভালো থাকাটা যেন দায় হয়ে পড়েছে, এরম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তাও এই গরমে যতটা মানে নিজেকে সুস্থ রাখা যায় আর কি, ওই জন্যেই আজ দেখতেই পাচ্ছ, আজ ওই জন্যে ভাবলাম একটু হালকা রান্না করা যাক। এমনি প্রতিদিনই প্রায় হালকাই সবাই, কেউ পান্তা ভাত বা দই ভাত দেখেই মানুষ রয়েছে এখন, এই যে গরম পড়েছে। ওই জন্যে দেখতেই পাচ্ছি যে ফলুই মাছের ঝোল রান্না করব। দেখতেই পাচ্ছি মাছটা নুন মাখিয়ে নিয়েছি। এবার নিয়ে প্রথমে ভেজে নেবো ভালো করে। দেখতেই পাচ্ছ মাছটা এপিট ওপিট করে ভালো মতন করে ভেজে নিতে হবে। খুব বেশি অতিরিক্ত কড়া ভাজলে মাছটা শক্ত হয়ে যেতে পারে, ওই জন্য খুব অতিরিক্ত কড়া ভাজা যাবে না। ওই জন্য প্রথমে খুব মিডিয়াম ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ ওই মাছ দুটো তুলে নিয়েছি, নিয়ে আবার 2 পিস মাছ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে 5 ফোড়নটা দেওয়ার পর ওর মধ্যে যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে হালকা একটু ভালো করে একটু ভেজে নিয়ে চাপা দিয়ে দেবো, যাতে আলুটা নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন চাপা দিয়ে চাপাটা খুলে দেখতেই পাচ্ছি আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবং আলুটা নরম হয়ে এসছে। এর মধ্যে এবার একে একে মশলা দিয়ে দেবো। আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ও হলুদ গুঁড়ো, নুন দিয়ে আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষাবো, যাতে মশলাটা তিতো না হয়ে যায়। ওই জন্যে আমি মশলা করার সময় সবসময় দেখোই বন্ধুরা যে একটু জল দিয়ে দিই। আর এরপর যে মশলাটাকে কোনো গুঁড়ো লঙ্কা দিয়ে রান্নাটা করব না, সম্পূর্ণ কাঁচা লঙ্কায় রান্নাটা করব। ওই জন্য দেখতেই পাচ্ছ 4-5টা মতন কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু কষিয়ে নেবো। নিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে একটু চাপা দিয়ে যাতে মশলার তেলটা বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপর গরম জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দেবো বন্ধুরা, যেহেতু আমি ঝোলটা একটু পাতলা করে করব, ওই জন্যে জলটা একটু বেশি দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা। এবার ঝোলটা প্রায় ফুটে উঠে যেহেতু গরম জল দিয়েছি, দেখতেই পাচ্ছ সংসার ফুটে উঠেছে। এরপরে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে ভালো করে ঝোলের সঙ্গে মাছটা ভালো মতন করে ফুটে যায়। দেখতেই পাচ্ছ মাছটা ভালো করে যাতে ফোটে। এবার গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রেখে একটু ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ঝোলটা প্রায় ফুটে যতটা জল ছিল তাতে একটু কমে গেছে। আর ঝোল দেখতেই পাচ্ছ একটু তেলটা বেরিয়ে গেছে, তার মানে ঝোলটা হয়ে গেছে। আবার এর ওপর দিয়ে হালকা করে অল্প একটুখানি গরম মশলা ছড়িয়ে নেবো, নিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের মাছের ঝোল রেডি, ফলুই মাছের ঝোল রেডি। এবার আমরা গ্যাসটা অফ করে দেবো, দিয়ে মাছের ঝোলটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে মাছের ঝোলটা ঢেলে নিয়েছি। আর এই সময় এই মাছ খাওয়াটা সত্যি খুব উপকার বন্ধুরা, তাই তোমরা চটপট বানিয়ে ফেলো। আজকের ব্লগটা এত পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে। টাটা।